আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? বেশ কয়েকদিন পরে আপনাদের কাছে চলে এসেছি আবার। তো আমি এখন যেটা বানাচ্ছি সেটা হচ্ছে ওটস স্যালাইন। আর বানাতে বানাতে বর্তমানে সিজনে যে বাচ্চাদের জ্বর জারি হচ্ছে সেটা নিয়ে একটু কথা বলবো। তো হচ্ছে আশা করছি ভিডিওটি আপনাদের কাছে টপিকসটা ভালো লাগবে এবং কিছুটা এখান থেকে আপনারা নলেজও নিতে পারেন। তো যেটা বলছিলাম যে হচ্ছে বর্তমানে খুবই ঘরে ঘরে ঠান্ডা জ্বর কাশি এগুলো লেগেই আছে। তো আমার ছোট ছেলে রাতুল, ওর হচ্ছে বেশ 1.5 মাস আগে জ্বর আসলো। 28 সেপ্টেম্বর ওর ব্লাড টেস্টটা করেছিলাম। তো তখন হচ্ছে ডেঙ্গু নেগেটিভ নেগেটিভ আসছে আর কি। আসার পরে তারপরে রিসেন্টলি এই 4-5 দিন আগে জ্বর আসলো। জ্বর আসার পরে বেশ ভালোই জ্বর ছিল, সেই সাথে গাটা ব্যথা ছিল। তো ডাক্তারের সাথে কথা বললাম। কথা বলার পরে ডাক্তার হচ্ছে বলল জ্বরের 3rd দিনকে যদি জ্বর আসে তাহলে ডেঙ্গু টেস্ট করতে বলল, আর না আসলে ডেঙ্গু টেস্ট করার দরকার নেই। তো যাই হোক, 3য় দিনকে আর জ্বর আসেনি, কিন্তু ছেলের আমার প্রচণ্ড গায়ে ব্যথা ছিল এবং সে অনেক উইক ছিল এবং সে বলছিল যে ওর কোথায় কোথায় ব্যথা আছে। স্কুলে বা বাসা থাকে না, মনে হয় লাইক কোনো কিছু অনেক শক্ত দেখে আমার লাইক যাতে অনেক জোরে মার লাগছে। কোথায় কোথায় ব্যথা? এখন তোমার কোথায় কোথায় ব্যথা এখন লাগছে আমার লাইক ইতে পেটের নার্ভের কাছে, এর রিস্কে, এখানে ইতো এখানে ইতো আঙ্গুলটা, এই আঙ্গুলটা করছে, আঙ্গুলে আখনা করছে না এখানে, আর এই রিস্টটা হচ্ছে না রিস্টে। কোথায় রিস্টে? খালি এই রিস্টে। এট এ টাইমে এটা কখন থেকে হলো, এই ব্যথাটা শুরু হলো? হ্যাঁ, লাইক এবারের জ্বর হলো না, এই জ্বরের যখনই জ্বরটা শুরু হলো না তখন দেখে এমন লাগছে আমার, লাইক এমন যখন ঠিক হলো না, ঠিক হওয়ার পর লাগছে। মানে এই জ্বর আসার আগে যে আগের বার জ্বর আসছিল তখন থেকে না, এবার যখন আসলো না, এবার জ্বর হওয়ার পর কিছু দিন লাইক মনে হচ্ছে জ্বর হচ্ছে না, ছেড়ে গেল না, তখন দেখেই হওয়া শুরু হচ্ছে। তো জ্বরের 4র্থ এবং 5ম দিনে ও এইরকমই বলছিল আমাকে যে আম্মু আমার গা প্রচণ্ড ব্যথা, এখানটায় ব্যথায় শরীর অনেক উইক লাগছে। তো যাই হোক, ভয়ও লাগছিল যেহেতু ডেঙ্গুর সিজন, এখন ডেঙ্গু তো হওয়াটাও অস্বাভাবিক কিছু না। তো তারপর ডাক্তারের সাথে কথা বললাম। তো খোকন বলল যে ডেঙ্গুর টেস্টটা করে নেন। খোকন আর ইমন দুজনের সাথে কথা বলেছিলাম। তো কালকে গিয়েছিলাম হচ্ছে ইবনে সিনাতে, যে ডেঙ্গু টেস্টটা করালাম। 2টা টেস্ট দিয়েছিল, সিবিসি আর হচ্ছে আর একটা টেস্ট দিয়েছিল ডেঙ্গুর, এই যে এটা। তো আলহামদুলিল্লাহ 2টা রিপোর্টই নেগেটিভ এসেছে। তারপরও হচ্ছে নিশ্চিন্ত হলাম যে অন্তত ডেঙ্গু না। তো সুপ্রিয় দর্শক, আপনাদেরকেও বলবো যে বাচ্চার জ্বর হলে ভাববেন না যে বাচ্চার ডেঙ্গু হয়ে গিয়েছে, কারণ বর্তমানে আমাদের চারপাশে বিভিন্ন ভাইরাসে আক্রান্ত। কিন্তু ডেঙ্গুটা হচ্ছে এই কারণেই টেস্ট করতে হবে যে ডেঙ্গুটা যতটা মনে হয় যে নর্মাল, আসলে ডেঙ্গু জ্বরটা ততটা নর্মাল না। কারণ ডেঙ্গুটা হচ্ছে শরীর থেকে অনেক পানি হচ্ছে বের করে দেয় এবং শরীরকে ডিহাইড্রেট করে ফেলে। সেই জন্য একদম লাস্ট স্টেজে যদি ডেঙ্গুটা ধরা পড়ে, অনেক সময় দেখা যায় যে অনেক মারাত্মক কিছু হয়ে যেতে পারে। সেই জন্যই মানে আর্লি স্টেজেই ডেঙ্গুর টেস্টটা করিয়ে নেওয়া উচিত আর কি। এটা আমাকে অবশ্য ডাক্তারই বলেছে, এটা আমি খোকনের কাছ থেকে জানতে পেরেছি। তো সেই জন্যই আর কি বাচ্চাকে এখন একটু জ্বর হলে পরে আমি টেস্ট করিয়ে ফেলি। আগে দেখা গিয়েছে বাচ্চার 7 দিনও জ্বর হয়েছে, 7 দিন জ্বর আছে, কিন্তু আমি টেস্ট করাইনি। কিন্তু এখন অল্পতেই 3-4 দিন হয়ে গেলেই টেস্টটা করিয়ে নিই, নিজের হচ্ছে টেনশন ফ্রি থাকার জন্য। তো এটাই ছিল আজকের ভিডিওটা এই কারণেই শেয়ার করলাম যে জিনিসটার মধ্যে থেকে হয়তো আপনারা কিছুটা হলেও জানতে পারবেন এবং নিজেদেরকে বোঝাতে পারবেন যে বাচ্চার এই ধরনের সিমটম হলেই যে ডেঙ্গু হবে এটা আসলে না, এটা এমনি ভাইরাসের জন্য এটা হতে পারে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেজ ফলো করে পাশে থাকবেন। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।